প্রিয় দর্শক, বাংলাদেশ নিউজ টুডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ইয়াহিয়া খান। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের এনায়েতপুরে ব্রাহ্মণ গ্রামে এনায়েতপুরে যে তীররক্ষা বাঁধ নির্মাণ হয়েছে, যমুনা নদীর ডান পাশে যে তীররক্ষা বাঁধ নির্মাণ হয়েছে, সেই তীররক্ষা বাঁধে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। এই তীররক্ষা বাঁধ কোল ঘেঁষে গড়ে ওঠা যে সমস্ত গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোতে কিন্তু বর্ষার পানিতে প্লাবিত হয়েছে। সেই ফলে কিন্তু এলাকা মানুষের চরম দুর্ভোগে জীবনযাপন করতে হচ্ছে। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা কিন্তু এ পর্যন্ত স্কুলে যেতে পারছে না এবং তাদেরকে অনেক কষ্ট হচ্ছে। না চলে নৌকা এবং না চলে পা। এই বিশেষ কথা কিন্তু এই এলাকার যে চরম দুর্ভোগ হয়েছে, তাতে কিন্তু এলাকার জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে কিনা এই মুহূর্তে জানবো আমরা। এলাকার যে বৃদ্ধ মানুষ রয়েছে এবং সেই এলাকার যেহেতু এবং যারা দুর্ভোগ মানুষ রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা জানবো। বাচ্চা কাচ্চা স্কুল যাইতে পারতেছে না, অসুস্থ মানুষ হাসপাতাল যেতে পারতেছে না। এদেশের আমাদের এই গ্রামের রাস্তাঘাটের কোনো সুব্যবস্থা নাই। হ্যাঁ, নৌকাও চলে না, হাইটাও যেতে পারি না, আমাদের সব দিক দিয়ে অসুবিধা। হ্যাঁ, তাছাড়া মনে করেন যে আমি নিজেই একজন অসুস্থ মানুষ, আমার ডেইলি হসপিটালে যেতে হয়। হ্যাঁ, এই যে আচ্ছা 8 দিন হলো যেতে পারি না হাসপাতালে, ডাক্তারের সাথে কোনো যোগাযোগ করতে পারি না, আমি নিজে হাঁটাচলা করতে পারি না। বাড়ির চারি মধ্যে পানি আমার, আমি কোনো দিক দিয়ে বাইরে যেতে পারি না। আবার বাচ্চা কাচ্চা পরীক্ষা শুরু হয়েছে, কোনো একটা বাচ্চা ঠিক মতো স্কুল যেতে পারে না। সব দিক দিয়ে সমস্যা দেখা গেছে। আচ্ছা, আসলে দুর্ভোগটা কিন্তু অত্যন্ত বেশির কারণে এলাকার মানুষের সবচেয়ে বেশি হ্যাঁ, কষ্ট হচ্ছে। ঠিক ঠিক। বিশেষ করে যে এই এলাকার যে যারা জনপ্রতিনিধিরা রয়েছে, তারা কি আপনাদের খোঁজ খবর নিয়েছে কিনা? আপনি যেটা বলছেন এটার বলার দরকার নাই। আমাদের এলাকায় এই ধরনের কোনো কার্যকলাপের নিকাল কোনো লোক যে আমাদের দেশ করার আশা কেউ জিগাইবার নিকাল আসে না। আর যখন জিগাইনের মতো কোনো লোক নাই, একমাত্র উপরে আল্লাহ আছে। আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে তাহলে বেঁচে আছি, তাছাড়া আমাদের কোনো গতি নাই। আমরা মানুষের বর্ষা ঠিক মতো থাকা এটা আমরা পাইতেছি না। যে একজন আইসা জিগাইবো যে আপনারা কিরম অশান্তির মধ্যে আছেন, দেই হাজারা যদি দেখার পরে যদি কালে মনে করেন যে আমাদের ই না দেখে, সমস্যাগুলো না বোঝে, তাহলে এখানে কিছু করার নাই। যারা সচ্ছল ভালো তারা যদি কালে আমাদের, যারা একদম চলতেই পারে না, তাদের কাছে এসে একটা কথা জিজ্ঞান কি খাইতেছে কি না খাইতেছে। বর্তমান বন্যার ভিতরে শুকনা খাবারের দরকার। কার ঘরে আছে জিজ্ঞাসা দেখেন, আপনি সবগুলোর বাড়িতে যায়, প্রত্যেকটা বাড়িতে জিজ্ঞাসা দেখেন কার ঘরে কি এগুলো আছে। সবাই অচল হয়ে গেছেন বর্তমান। কেউ যারা দিন এনে দিন খায় তারাই তো বাইরে বার হয় না। না পারতেছে নৌকা দিয়ে উপর যাওয়ার, হাটকলা যাওয়ার জন্য, না পারতেছে হাইটা যাওয়ার জন্য। সব দিক দিয়ে অসুস্থর মধ্যে আছে, অশান্তির মধ্যে আছে। আমরা পানি নিয়ে খুব ভোগান্তের ভিতরে আছি। আপনার কাছে আবেদন, আপনারা যদি পারেন আমাদেরকে দেখতে হবো না, যারা অসহায়, যারা খুব দরিদ্র, তাদের জন্য যদি কিছু করতে পারেন তাহলে করেন। এটাই আমাদের কাছে প্রত্যাশা। যারা দুর্ভোগ মানুষ রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা জানবো। বিশেষ করে এলাকার যারা জনপ্রতিনিধি তারা এখানে আসছে কিনা, তাদের খবর নিয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু আমরা জানবো এলাকা মানুষের কাছ থেকে। বিশেষ করে ব্রাহ্মণগ্রাম, আরকান্দি এবং জালালপুরে কিন্তু বর্ষার পানিতে বিশেষ করে অত্যন্ত বেশি প্লাবিত হয়েছে এই শাহজাদপুর উপজেলার। তাই এখন আমরা জানবো এলাকার মানুষের কি কি দুর্ভোগ বেশি হচ্ছে সেই সম্পর্কে কিন্তু আমি একটু জানানোর চেষ্টা করব। আসলে আপনাদের গ্রামটি যে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে এবং যে অনেক আমরা বাড়ি দেখেছি, সে বাড়িতে কিন্তু পানি উঠেছে। সর্বোপরি কথা, আপনারা যে এই যে অসুবিধা, কি কি অসুবিধাগুলো আপনারা ভোগ করছেন? আমরা অসুবিধার ভিতরে আমাদের সবচেয়ে বড় কষ্ট আছে আমরা আমাদের ছেলে মেয়েদের নিয়ে। তারা স্কুলে যাইতে পারে না, পরীক্ষা শুরু হয়েছে, এখন যাওয়া আসা খুবই কষ্ট। এবং গরু বাছুর, আমাদের গরুর খাবার আমরা সংগ্রহ করা পারতেছি না। এবং এলাকার যারা অসুস্থ মানুষ আছে তাদের হাসপাতালে নেওয়ার খুবই জরুরি বা যাওয়ার দরকার, কিন্তু সময় নৌকার অভাব, নৌকাও চলে না, কাপড়ও বা বাঁচে না। এই অবস্থা আমরা খুব কষ্টে আছি। রাস্তাঘাট ওই রকম নাই, কিছু এক জায়গায় উঁচু, এক জায়গায় নিচু, এর অবস্থায় আমাদের খুবই কষ্ট আছে বর্তমান। এই যে আপনাদের গ্রামের যে যারা জনপ্রতিনিধিরা রয়েছে, তারা এই গ্রামের কি কি সুবিধা দিচ্ছে? না, এখন পর্যন্ত তাদের এই বন্যা উপলক্ষে তাদের আমরা কোনো মানে সুবিধা পাই না তাদের কাছ থেকে, এরকম আসেও নাই, দেখাও হয় নাই। আমরা এ পর্যন্ত তাদের কোনো সহায়তা পাই নাই। কেউ আসে নাই, মেম্বার চেয়ারম্যান কেউ দেখে নাই, দেখার মতো কোনো লোক নাই। ঘাস গরুর ইত্যাদি এবং মানে যে পানিতে বান্নায় ভেসে যাওয়ার মতো আমাদের পরিস্থিতি, কোনো লোক এবং এসে দেখে নাই, দেখার মতো পরিস্থিতি নাই। আমরা দুর্ভিক্ষ পানির মধ্যে ভাসতেছি, পানির মধ্যে ভাসতেছি, কে দেখার মতো কোনো লোক নাই। আচ্ছা, আপনার বাড়িতে কয়টা গরু আছে? হ্যাঁ, 3-4টা গরু আছে আমার। আমি খাবার দিতে পারতেছি না, কষ্ট, খুবই কষ্টের মধ্যে আছি আমরা আর কি। দুর্ভিক্ষের মধ্যে আছি। কোনো লোকজন এখন দেখার মতো কোনো পরিস্থিতি নাই, কেউ এসে দাঁড়ানোর মতো পরিস্থিতি নাই। পানির মধ্যে বাঁচতেছি আর কি, ব্রাহ্মণ গ্রাম আমরা।